আসসালামু আলাইকুম ওয়া আজকের ভিডিওতে থাকছে কয়েকটি বিশেষ দোয়া, হাদিস সহ উল্লেখ করব ইনশাআল্লাহ। তার মধ্যে থাকছে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া, ঋণ মুক্তির দোয়া, বিপদ ও সংকটকালীর দোয়া, দোয়ায়ে ইউনুস, তাওবার দোয়া, জান্নাত প্রার্থনা ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া। তাহলে শুরু করছি আজকের ভিডিও। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এই ছবিটিকে ভালোবাসেন এবং সেখানে যেতে চান তারাই লিখুন আমিন। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার দাস। আমি তোমার কাছে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর সাধ্যমতো দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মগুলোর অনিষ্টকারিতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর তোমার অনুগ্রহ স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই। 2. ঋণ মুক্তির দোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দোয়া পাঠ করলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে হারাম ছাড়া হালাল দিয়ে যথেষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষীহীন করো। 3. বিপদ ও সংকটকালীর দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। দোয়াটি আবার বলছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। 4. দোয়ায়ে ইউনুস আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র, নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। 5. তাওবার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, কেননা আমি তার কাছে দৈনিক 100 বার করে তাওবা করি। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটি আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, আর আমি তার দিকেই ফিরে যাচ্ছি। 6. জান্নাত প্রার্থনা ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া। হাদিস শরীফে এসেছে, এই দোয়া পড়লে জান্নাত বলবে, হে আল্লাহ, তুমি পাঠককে জান্নাত দান করো। অন্যদিকে জাহান্নাম বলবে, হে আল্লাহ,
তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও। দোয়াটি হলো আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। দোয়াগুলো উপকারী মনে হলে নিজে পড়ুন এবং মা বাবা, ভাই বোন, বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন।